আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। তার অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর রেখেছেন। তাই আমরা সকলেই দিল থেকে, অন্তর থেকে শুকরিয়া তার আদায় করি। আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আপনার অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর, চালান জিন শরীর থেকে কিভাবে বের করা যায়, বা চালান জিন শরীরে যেন আর প্রবেশ করতে না পারে, সেই দিক থেকে আমরা কিভাবে সহযোগিতা পেতে পারি। আসলে আল্লাহ তাআলা মানুষকে রোগও দিয়েছেন, সাথে শেফার ব্যবস্থাও রেখেছেন, তাই না? তা আমরা আজকে চালান জিন যেন শরীরে ঢুকতে না পারে, সেই জন্য আমরা সেই তদবিরগুলো আমরা আজকে শিখবো। তো যাদের শেখার নিয়ত আছে তারা শিখতে পারেন, যাদের নিয়ত নাই শেখার প্রয়োজন নাই। তো আমরা শিখবো আজকে। এক নম্বরে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যে রোগীর সমস্যা সেই রোগীর নাম এবং রোগীর বাবা মার নাম আমরা মাথায় নেব। আগে নেওয়ার পর প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, রোগীকে আগে ওযু করে পাক পবিত্র হয়ে বসতে হবে। তো রোগী যখন পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু অবস্থায় বসবে অথবা দাঁড়াবে, তো আমরা দাঁড়ানোর পর তো সর্বপ্রথম যিনি তাকে চালান জিনের সমস্যা থেকে তাকে পরিত্রাণের জন্য যে আমলটা করবেন সেটা হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন। এক নম্বর কাজ আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সূরা তারিকের শেষের 3 আয়াত। আমি আপনাদেরকে আয়াতগুলো পড়ে শোনাবো ইনশাআল্লাহ। একটু আগে বলে নিই, সূরা তারিকের শেষের 3 আয়াত, তারপর আমরা যাব সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠার শেষের আয়াত। চতুর্থ নম্বর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইসমে আজম পড়ব। ইসমে আজম পড়ার পর আমরা কি করব, রোগীর গায়ে ফু দিব। ধরেন একটা মানুষের যদি আমরা হিসাব করি, সামনে একদিক, পিছনে একদিক, ডানে একদিক, বামে একদিক, উপরে একদিক, নিচে একদিক, কিন্তু বিজ্ঞানের মতে আরো অনেকগুলো দিক আছে। তারপর আমরা 6টা দিককে বেশি প্রাধান্য দিব। এক নম্বরে ডান, বাম, সামন, পিছন, উপর, নিচ। তো এইভাবে আমরা যখন এগুলো আমল করার শেষ, তখন কি করব, রোগীকে যদি প্রথমে সামনে থেকে ফু দেই, তো মাথা থেকে আগে ফু দিব, মাথার তালু থেকে পা পর্যন্ত সামনের দিক দিয়ে ফু দিব। তারপরে ডান দিক থেকে পড়া শেষ হইলে আবার ডান দিক থেকে একদম মাথা থেকে পা পর্যন্ত ফু দিব। এরপরে পিছনে, মাথা থেকে একদম পিছনে পা পর্যন্ত, আবার এই মাথার এখান থেকে ফু দিয়ে এদিক থেকে একদম পা পর্যন্ত ফু দিব। তারপরে চতুর্থ নাম্বার শেষ হওয়ার পরে পঞ্চম নম্বরে যে কাজটা করবো, আমরা মাথার উপরে ফু দিব পঞ্চম নম্বরে। ষষ্ঠ নম্বরে হচ্ছে আমরা পায়ের 2 তালুতে ফু দিব, এমনকি পায়ের চতুর্পাশে ফু দিয়ে দিব একবারেই। এই হচ্ছে আমাদের এই চালান জিন আমরা যখন অফ করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা উপলব্ধি করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে যিনি কাজটা করবেন তিনি অবশ্যই আমলী মানুষ হইতে হবে, এবং কি গুণামুক্ত, মানে হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন, বেশিরভাগ কোরআন সুন্নাহ পড়ে তিনি চলেন, এরকম একজন ব্যক্তি হইলে সবচেয়ে ভালো হয়। আর যার মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই,
এরকম দেখা গেছে যার কোরআন তেলাওয়াত সহি নাই, এরকম কেউ যদি এই কাজ করে, তার কাজটা হইতেও পারে, নাও হইতে পারে, সেক্ষেত্রে আমি দায়ী না। তো আচ্ছা, আমরা কিভাবে করব? ধরেন আমি আমার আঙ্গুলটাই মনে করেন একটা মানুষ, আমি এখন এই মানুষটাকেই ধরেন ফু দিব, একটা একদিক দিয়ে দেখাবো। এতক্ষণ তো আপনাদেরকে বুঝাইলাম, যেমন আয়াতুল কুরসি পড়ি, আমি এই সিরিয়ালে একটা একটা পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তারপর আমরা পড়ব إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا তারপরে আমরা পড়ব وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون চতুর্থ নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বলার পর ধরেন আপনি রোগী, আপনার নাম আব্দুর রহমান, আপনার বাবার নাম ধরেন হাসান, মায়ের নাম ধরেন যে কোনো একটা হইতে পারে। তো উভয়ের বাবা মার নাম ধরেন আব্দুল করিমের বাবা আব্দুর রশিদ এবং আব্দুর রশিদের স্ত্রীর নাম হালিমা, হালিমার সন্তান আব্দুর রশিদের সন্তান আব্দুল করিমের উপর যত রকমের চালান জিন আছে, যত রকমের চালান আছে, সমস্ত চালান আজকে থেকে বন্ধ করে দিলাম। এইভাবে এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, মাথার উপরে একবার, পায়ের তালুতে একবার, এভাবে মোট 6টা ফু দিব আমরা 6 বার আমল করে। ঠিক আছে? এইভাবে ইনশাল্লাহ যদি কেউ করে, ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহর রহমতে ওই রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ এখলাস, এখলাসের সাথে আমলটা করতে হবে। কোন রকম এখলাস যদি না থাকে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বা আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস না থাকে, তাহলে আপনি আমল করে ফজিলত পাবেন না। আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝছেন। তবে যাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। আর বিশেষ করে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে আপনাদের উপকারের জন্য যে সমস্ত ভিডিওগুলো আমার বানানো দরকার, আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আমি বানাবো। তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আশা করি আমার কথা সকলে বুঝছেন। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।